শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে সেটি যদি হয় 30 থেকে 40 বা 50 এরকম, শ্রেণীর শিক্ষার্থীদের কন্ট্রোলে রাখা খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়ে, যার জন্য শ্রেণীতে পাঠদান কার্যক্রম অব্যাহত হয়। সেই লক্ষ্যে শ্রেণীতে শিক্ষার্থীদেরকে সুন্দর মনোযোগী করে রাখার জন্য এবং ক্লাস নীরব রাখার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে উঠ বস করা, অর্থাৎ সিট ডাউন এবং স্ট্যান্ড আপ বলে শিক্ষার্থীদের উঠ বস করা। সিট ডাউন, সিট ডাউনই তো ছিলা, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন। এরপর আমরা আরেকটি আবেগ সৃষ্টিকারী খেলা খেলতে পারি। এক, হাতে তালি দিয়ে 1 2, 1 2, বসো বসো। তারপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো সবাই 1 মিনিটের জন্য নীরবতা পালন করো তো। মাশাআল্লাহ, সবাই 1 মিনিটের জন্য নীরবতা পালনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এছাড়াও আমরা আরও আবেগ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের নীরবতা পালন সম্পর্কে ধারণা দিতে পারি এবং এটি প্রতিনিয়ত বাস্তবায়নের মাধ্যমে ওদেরকে একটি অভ্যাসের মাধ্যমে ক্লাসের পাঠদান কার্যক্রম পূর্ণাঙ্গ সফলতা বয়ে আনতে পারে। এবার তোমরা ঘুম থেকে জাগো, সকলেই বই বের করো তো। বিজ্ঞানের মাটির অধ্যায়। হ্যাঁ, সবাই পড়াটা একটু রিভিশন করো খুব চমৎকারভাবে, মনোযোগী হয়ে। চমৎকারভাবে নীরবতার সাথে পড়াগুলো শিখছে। কেউ কারোর সাথে কথা বলছে না, খোঁচাখুচি করছে না, সবাই মনোযোগী হয়ে আছে। এটি একটি অভ্যাসে পরিণত করলেই কেবল ক্লাসে পাঠদান কার্যক্রমকে সুন্দর ও সুষ্ঠুভাবে ফলপ্রসূ করা যাবে। আমরা এই পদ্ধতি সহ অনেকের অনেক পদ্ধতি জানা থাকে, সেভাবে আমরা এটি বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি জহিরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষক, কাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়।